সুপ্রিয় কমলমতি শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের জন্য প্যাসিভ ভয়েস পর্ব 3 নিয়ে কথা বলবো। সঙ্গে আছে আমি লেকচারার ইফতেখার আহমেদ রতন। তোমরা জানো ভয়েস কিন্তু মূলত 3 প্রকার: অ্যাক্টিভ টু প্যাসিভ, প্যাসিভ টু অ্যাক্টিভ, আরেকটা হচ্ছে কোয়াসি প্যাসিভ। যদিও আমাদের দেশের অধিকাংশ বইতে বলা হয়েছে ভয়েস 2 প্রকার: অ্যাক্টিভ টু প্যাসিভ, প্যাসিভ টু অ্যাক্টিভ, কিন্তু অ্যাকচুয়ালি ভয়েস 3 প্রকার। লাস্টেরটা হচ্ছে কোয়াসি প্যাসিভ ভয়েস। তোমরা পিসি দাসের বইতে এই বিষয় লেখা আছে, ওখান থেকে তোমরা পড়তে পারবে। ওখানেও স্যার কথা উল্লেখ করেছেন ভয়েস 3 রকম: অ্যাক্টিভ টু প্যাসিভ, প্যাসিভ টু অ্যাক্টিভ, আর লাস্ট হচ্ছে কোয়াসি প্যাসিভ। আজকে তোমাদের সাথে আলোচনা করব কোয়াসি প্যাসিভ ভয়েস নিয়ে। কোয়াসি প্যাসিভ ভয়েসগুলো কি তোমরা শুনেছ? হানি টেস্ট সুইট, রাইস সেলস চিপ, আয়রন ফিলস হার্ড, পিলো ফিলস সফট, এগুলো কিন্তু কোয়াসি প্যাসিভ। কোয়াসি প্যাসিভ কীভাবে চেনা যায়? কোয়াসি প্যাসিভ চেনার উপায় হচ্ছে ভার্বের পরে কিন্তু একটা অ্যাডজেটিভ থাকে। ভার্বের পর একটা অ্যাডজেটিভ থাকে, যেমন রাইস সেলস চিপ। সেল কিন্তু এখানে ভার্ব, চিপ হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। তাহলে ভার্বের পর আমরা অ্যাডজেক্টিভ পেলাম, এটি কোয়াসি প্যাসিভ। হানি টেস্ট সুইট, তাহলে টেস্ট হচ্ছে ভার্ব, সুইট হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এরকম ভার্বের পরে অ্যাডজেক্টিভ পেলে আমরা সেটাকে কোয়াসি প্যাসিভ ভয়েস বলে থাকি। তো চলো আমরা কিছু কোয়াসি প্যাসিভ ভয়েস আমরা এক্সাম্পল বলি এবং সেগুলো অ্যান্সার করি। রাইস সেলস চিপ, এটার ভয়েস কি হবে? এটার ভয়েস হবে রাইস ইজ চিপ হোয়েন ইট ইজ সোল্ড। আমরা অনেক বইতে আরেকটা অ্যান্সারও পাই, রাইস ইজ সোল্ড চিপ। এটা অ্যাকচুয়ালি ভুল, এটা তোমরা দেওয়ার চেষ্টা করবে না। সঠিক উত্তরটা হবে রাইস ইজ চিপ হোয়েন ইট ইজ সোল্ড। হানি টেস্ট সুইট, এটার ভয়েস কি হবে? হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। আমি বোর্ড এক্সামিনার হিসেবে যেই তোমাদের নীতিটা বলছি, তোমরা সেটা মনে রাখবে। তোমরা আমি যেভাবে অ্যান্সারটা বললাম সেভাবে তোমরা অ্যান্সারটা করার চেষ্টা করবে, তাহলে কোনো এক্সামিনার তোমাদের উত্তরটা কাটবেন না। তারপর ধরো দ্য পিলো ফিলস সফট, তাহলে দ্য পিলো ইজ সফট হোয়েন ইট ইজ ফেল্ট। তারপর ধরো আয়রন ফিলস হার্ড, আয়রন ইজ হার্ড হোয়েন ইট ইজ ফেল্ট। ছোট পরিসর আজকের ভিডিও এখানে শেষ করছি। এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আজ পর্যন্ত আল্লাহ হাফেজ।